আজকে দেখাবো ভিন্ন স্বাদের পোস্ত বেগুন। তা পোস্ত বেগুনটা আমি কীভাবে রান্না করছি, বেগুনগুলো এরকমভাবে কেটে নিয়েছি, কচি বেগুনগুলো একদম। আর তার মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভেজে তুলে নেবো। ব্রাউন করে ভাজবো বেগুনটা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি এখানে। কাজু বাদাম, পোস্ত আর শুকনো লঙ্কা, শুকনো খোলা ভেজে নেব। তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এগুলোকে একটু পেস্ট বানিয়ে নেব। বেগুনগুলো এই যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এত কচি, খেতে খুব ভালো লাগে বেগুনগুলো। এবার সামান্য এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর দেবো পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি এই মশলাগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো পোস্ত আর কাজু পেস্টটা। সামান্য নেড়ে এবার লবণ দেব, হলুদ, আর যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি সেহেতু ঝাল আর লাগবে না, তাও সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য নেড়ে টক দইটা দিয়ে দেবো। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এই বেগুনটা এরমভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, একদম ভিন্ন স্বাদের এটা। টক দইটা দিয়েছি, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বেগুন ভাজাগুলো। দেখি সরা কড়াইটা সামান্য ফুটলে তারপর নামিয়ে নেব। এবার দিয়ে দেবো, বেগুনটা আমার রেডি হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো কসুরি মেথি, সামান্য নেড়ে চেড়ে নামিয়ে দেবো। খেতে দুর্দান্ত লাগে এটা, একদম ভিন্ন স্বাদের এটা। রুটি দিয়েও খেতে পারেন এটা, রুটি দিয়েও খেতে খুব টেস্ট লাগে। এবার নামিয়ে নেব কড়াই থেকে। রেডি হয়ে গেছে আমার বেগুন পোস্ত।